14 টালবাহানার জনগণের ভোট কারচুপির কাজ শেষ, এমনও রিপোর্ট পাওয়া গেল 18 সালের ভোটে এসে একটা এলাকায় একটা মানুষ মারা গেছে 20 বছর আগে, তার ভোটও হয়ে গেছে। একটা এলাকার ভোটারের সংখ্যা 10,000, ভোট চুরি করে জনগণকে যেতে দেয়নি, চুরি করে ভোট গণনা করে দেখা যায় 12,000 ভোট, আর 2,000কে ফেরেশতা এসে মারিছিল। কোথাকার মানে চুরি করতে করতে লিমিট ছাড়িয়ে দিল। ভোট শেষ, ঘোষণা আসলো 41 সালের টার্গেট নিয়ে বাংলাদেশ গড়ার জন্য আমরা বসলাম। এই 23 সাল 24 সালে এসে স্বৈরাচাররা বলা শুরু করলো 71 সালের টার্গেট নিয়ে নামলাম। আবার ক্ষমতা আমি আল্লাহর রুবুবিয়াত, কে কতদিন বাঁচবে ক্ষমতায় থাকবে এটা আমার কাছে, এটা নিয়েও টান পারাপারি, মেয়াদ শেষ। 71 বহুত দূর, 24-এর 5ই আগস্ট পর্যন্ত তোর জন্য মেয়াদ। কত আশা করে বসে আছেন, বাড়িতে রান্না করে থুয়ে গেছে মুরগি, দেশি মুরগির রোস্ট, ইলিশ মাছ, ইলিশ মাছের বিরিয়ানি, আরো কত কিছু। মানুষ ছাত্র, নিরীহ ছাত্রদেরকে মেরে ও দুপুরে যায় খানা খাবে। সেনাবাহিনীকে দিয়ে আল্লাহ বলে তাড়াতাড়ি দেশ ছাড়েন, আর এই দেশে থাকেন না। জনগণ বিশেষ করে যা খেপেছে, আপনি যদি থাকেন আমাদের আপনাকে বাঁচার কোনো সুযোগ নাই। আসলেই ছিল তাই, জনগণ যদি ওই দিন ঢুকতো এই স্বৈরাচারকে ছিঁড়ে ফেলে দিত। বলে যে ঠিক আছে, অবশেষে মেনে নিল। আপনারা সবাই জানেন একটা রিকোয়েস্ট করেছিল, সে কি রিকোয়েস্ট জানেন তো? 2 মিনিটের ভাষণ দেব জাতির জন্য। কি বলছিল না? জনগণ বলে 2 মিনিট দূরের কথা, 1 সেকেন্ডও না, দ্রুত পালান। আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন আমি আল্লাহর রুবুবিয়ত নিয়ে যারাই যত নাফরমানি করেছে, নমরুদকে আমি মশা, দুর্বল ল্যাংড়া পঙ্গু মশা দিয়ে মাথা ফাটিয়ে, ওই মশার কোনো ক্ষতি হয়নি, নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়েছে। ওলীদ ইবনে রায়্যান, যার নাম ছিল ফেরাউন মুসার সময়, বেশি বাড়াবাড়ি শুরু করলো, আমি ওকে নীল নদে নাকানি টুপানি খাওয়িয়ে এখনো রেখে দিয়েছি শুটকি করে, কাফের মুশরিকরা যেন এখান থেকে হেদায়েত নিতে পারে। আবু জাহেলকে মাঝ মুয়াজের মতো নাবালক বাচ্চা দিয়ে ধ্বংস করলাম, এরপরেও চেয়ারে বসে গেলে পাওয়ার কমে না। তোমার রান্না করা খাবার আমি তোমাকে খেতে দেব না, এখন তোমাকে পরজীবী হয়ে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাই করেছে। আমরা মনে করি এই স্বৈরাচারেরও পতন হবে ধুকে ধুকে। যত মানুষ এর হুকুমে হত্যা হয়েছে, যত ইসলামী আন্দোলনের নেতাদেরকে, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আল্লামা সাইদি, এই মানুষগুলাকে, যত মানুষগুলাকে হত্যা করেছে নিজের ক্ষমতা টিকিয়ে ইন্ডিয়াকে খুশি করার জন্য, এরও ধুকে ধুকে মৃত্যু হবে। তবে মৃত্যু যদি হয় বাইরের দেশে, অন্তত আমরা বাংলাদেশের নাগরিক এই স্বৈরাচারের ওই অপবিত্র লাশটাকে এই দেশে ঢুকতে দেব না ইনশাআল্লাহ। অধিকার নাই, এই দেশের মাটিতে ওর জায়গা হবে না। শুধু এ না, বারবার যারা স্বৈরাচার করবে, আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে যাবে, আল্লাহ তাদেরকেই লাঞ্ছিত করবে। আল্লাহ তাআলা বলছেন বাড়াবাড়ি করা ঠিক না। সূরা ইমরানের 26 নম্বর আয়াত, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই, 15.5 বছরে ক্ষমতা শেষ। এরপরে আল্লাহ বলছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান দান করি, আর যাকে ইচ্ছা সম্মান থেকে আমি সম্মানচ্যুত, লাঞ্ছিত, বঞ্চিত করে দেই। এই ব্যাপারটাও আল্লাহর কাছে। কথা কি আমি বুঝাতে পারছি ভাই? জবান সরে পড়না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم
ولما يعلم الله الذين جهدوا منكم ويعلم الصابرين সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন সূরা ইমরান, সূরার নাম কি? ইমরান। কত নম্বর আয়াত? 142। বলেন কত নম্বর আয়াত? কথাটা বলার কারণ এটাই, সূরা ইমরানের 142 নম্বর আয়াত প্রত্যেকের দায়িত্ব, আলোচনা শুনছেন বাসায় যে মিলাবেন। বুঝতে পেরেছেন তো? কোরআনটা খুলে বাসায় গিয়ে মিলিয়ে দেখবেন খতিব সাহেবরা যা বলে সেইগুলা ঠিক আছে কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 142 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো যে জান্নাতে তোমরা প্রবেশ করবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করে নিয়েছো, তোমরা কি ধারণা করছো যে তোমরা প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবা, অথচ আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করিয়াছে আর কে ধৈর্যশীল তাকে এখনো প্রকাশ করে নাই। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দিয়ে বোঝাতে যাচ্ছেন, তোমরা কি মনে করছো জান্নাতে প্রবেশ করবা এত সহজ? জান্নাতে প্রবেশ করতে গেলে ইমানদারদের দুনিয়াতে জিহাদ করতে হবে। জিহাদ মানে শুধুই মারামারি নয়, আল্লাহ তাআলার দুনিয়াতে বেঁচে থাকতে গেলে সকল বাধা বিপত্তি আসবে, সকল প্রকার অন্যায় অবিচার অশ্লীলতা আসবে। প্রয়োজন যদি হয় অস্ত্র ধরার, অস্ত্র ধরে বাতিলের বিরুদ্ধে জিহাদের দরকার হলে কাফনের কাপড় নিয়ে শাহাদুরি তামান্না নিয়ে রাস্তায় নামতে হবে। জিহাদ করতে গেলে হয়তো তোমার বাড়ি ছাড়া হতে পারে, ঘর ছাড়া হতে পারে, বাবার জমিন ছাড়া রাখতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে ছেড়েছেন সেখানে তুমি নিজে তোমার বাবার জায়গা ধরে রাখবা। ইমানদার হতে গেলে এমন পরিবেশ নাও আসতে। কথাটা কার? বিপদ যখন আসবে জিহাদ থেকে দূরে যাওয়া যাবে না। ও বান্দা, মনে রাখবা, জিহাদ যদি তোমরা বন্ধ করে দাও তাহলে আল্লাহর রহমত আসা বন্ধ হয়ে যাবে। জিহাদকে বন্ধ করলে নামাজ, রোজা, হজ, যাকাত সব দুর্বল হয়ে যাবে। অতএব জিহাদটা ঠিক রাখলে, আল্লাহর পথে চলার সংগ্রামটা ঠিক যদি রাখো, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য সাহায্য পাঠানো শুরু করে দিবেন। তার মানে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বোঝাচ্ছেন, তোমরা কি মনে করছো জান্নাতে প্রবেশ করবা, অথচ আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে আর কে ধৈর্যশীল তাই এখনো প্রকাশ করে নাই। তার মানে জান্নাতে তো তারাই যাবে দুনিয়াতে যারা জিহাদ করেছে আল্লাহর পথে। আর বিপদ আপদ আসছে, মুসিবত আসছে, যখন যে দল সেই দলে মুনাফিকের মতো ঢোকেনি, ইমানের পক্ষে কোরআন সুন্নাহর মতে থেকেছে, বিপদ আসছে সবরে জামিল করেছে। কথা কি বোঝাতে পারলাম? সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আয়াতে কারিমার মূল অর্থ। তথা আল্লাহর জান্নাত পাবে কারা? পাবে ইমানদারেরা। কারা পাবে? ইমানদারেরা। এই ইমানদাররা দুনিয়াতে কাজ করতে হবে, এত সস্তায় আল্লাহ জান্নাত দেবে না। ইমানদাররাও অনেকে জাহান্নামের ভেতরে আগুনে পুড়বে, তবে আল্লাহ জান্নাত তাদেরকে দিবে যারা দুনিয়াতে জিহাদ করেছে। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তাসবিহ, তাহলিল সব করবেন, আল্লাহর পথে জিহাদ করা, সংগ্রাম করা থেকে দূরে থাকবেন, সব ইবাদত দুর্বল হয়ে যাবে। কথা কি আমি বুঝাতে পারছি? বিপদ আসবে, মুসিবত আসবে, ধৈর্য ধারণ করবেন, সবরে জামিল, উত্তম সবর, ধৈর্য ধারণ তথা জিহাদ আল্লাহর পথে আর ধৈর্য ধারণ যারাই করতে পারবে
আল্লাহ তাদেরকেই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর যারা এই দুইটি কাজ দুনিয়াতে করে, কোন দুইটা কাজ একটু বলেন তো? জি বলেন। ঘুমাচ্ছেন নাকি ভাইরা? মাথা নিচ করি, কথা শোনা যাবে না, আমার দিকে লুক এট মি। আল্লাহ তাআলা এই সূরা ইমরানের 142 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আমাদের দুইটা কাজের কথা বললেন। জান্নাতে যেতে গেলে, জান্নাতে যেতে গেলে শর্ত দুইটা আছে, তাহলে আল্লাহ জান্নাত দেবে। শর্ত দুইটা কি? জিহাদ। কার পথে? দুনিয়ার নেতাদের পথে না। নেতাদের পথে অনেকেই জিহাদ করেছে। নেতারা বলতো আমরা মোরা মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। এরপরে মুজিবের আদর্শ বাস্তবায়নে মরে মরে মূর্তি বানাইতো, ছবি বানাইতো। জাতির পিতা আল্লাহ দিল ইব্রাহিম, জাহেলের বাচ্চা বর্তমান যুগের আবু জাহেলের উত্তরসূরি এই ডাইনি ঘসেটি বেগম ও জাতির জনক বঙ্গবন্ধুকে বানাইছে। কথা কি বুঝাতে পারছি আমি ভাই? সম্মানিত উপস্থিতি, এই রকম বর্তমান যুগের আবু জাহেল, ফেরাউন, নমরুদের উত্তরসূরি যারা, আমরা এই কথা বললে আবার অনেকের গায়ে বাঁধে, অনেকে স্বজন প্রীতি দেখায়, কোরআন হাদিসের একটা জ্ঞান নাই। তারা আলেমদেরকে বলে হুজুর এই কথাগুলো একটু বন্ধ করা যায় না? আরে মিয়া, আলেম যদি কথা বন্ধ করে, তুমি আলেম রাখছো কে? তুমি এসে নামাজ পড়ো, তুমি এসে কথা বলা শুরু করো। বর্তমানে যদি আল্লাহ তাআলার কোরআনের তাফসীর কোন ওলামা লেখে, আবু জাহেলের নাম যেখানে আছে, ফেরাউনের নাম যেখানে আছে, নমরুদের নাম যেখানে আছে, এই স্বৈরাচার খুনি ফ্যাসিবাদ হাসিনার নাম ওইখানে যুক্ত হবে। কারণ এ যা করেছে, ফেরাউন নমরুদের থেকেও মারাত্মক জঘন্য কাজ করেছে। ওই জামানার ফেরাউন নমরুদরা ওরা প্রকাশ্যে বাধা দিত, আর এই জামানার এই নমরুদের উত্তরসূরি হাসিনার কাজ ছিল মানুষকে গোপনে গুম করে দেওয়া, আয়না ঘর করা। ওই জামানায় আয়না ঘর ছিল না। আর এদের কথা বললে যার গায়ে জ্বলে, ওর সাথে এদের সংযুক্ত আছে বুঝতে হবে। মনে রাখবেন, অন্যায় করেন না ভালো কথা, অন্যায় করেছে সহ্য করবেন, আপনিও সমান অপরাধী। সুদ খান না ভালো কথা, সুদের লেনদেন চলে, বন্ধ করার কাজও করেন না, আপনিও সমান অপরাধী। আমি বুঝাতে পারছি কথা? আর যারা দুনিয়াতে যারা জিহাদ করবে, বিপদ আসলে ধৈর্য ধরবে আল্লাহর উপরে, তারা কখনো দুনিয়াতে বলবে না সকল ক্ষমতার উৎস জনগণ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকল ক্ষমতার উৎস কে? আমার মতো একটা মানুষ, এই যে ঠান্ডা লাগছে, কথা বসে গেছে, কণ্ঠ বসে গেছে, হাজার হাজার টাকা ঔষধ খাইয়েও আমি কিন্তু হুকুম করেও আমার গলার ঠান্ডাকে সারাতে পারছি না। পারতেছি? ক্ষমতা যদি আমার কাছেই থাকতো, বলতাম এই গলা ঠিক হয়ে যা, ঠান্ডা সারিয়ে যা। নাই দুই একটা চর থাপড় মারলে ঠান্ডা তো সারার কথা ছিল। ফাইসালা কোন জায়গাতে আসবে? আপনার মতো আমার মতো মানুষ 3 বার পায়খানা আর 1 বার বমি দিলে জায়গা কোথায় হয়? কবরস্থানেও যাওয়া লাগে। ক্ষমতার উৎস কি করে বলেন জনগণ? একটা কুফরি মতবাদ। কোন নামাজি মুসলমানের বাচ্চা ক্ষমতার উৎস জনগণ বলতে পারে না। ক্ষমতার উৎস কে? আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনুল কারীমে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলক وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সূরা ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, 60, 70 কিংবা 80 বছরের একটা হায়াত তোমাদের মাঝে আছে ঘসেটি বেগম। দেখো বর্তমানে সে ভারতে পালায়ে, ভারতকে দিয়ে এই দেশের প্রতি ষড়যন্ত্র নেমেছে। সব আমি আল্লাহ তাআলা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন,
আমি আল্লাহ কৌশল করেছি আসমান থেকে সব ষড়যন্ত্র কাফেরদের ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা মনে করতো জনগণকে বোঝাতো জনগণ সব ক্ষমতার উৎস, কিন্তু কোনোদিন জনগণের অধিকারীরা আদায় করেনি। সব ক্ষমতা চেয়ারে বসার পরে নিজেরা মনে করত। আমি আল্লাহ তাআলা সূরা ইমরানের ২৬ নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে এই সকল কাফের মুশরিকদের শানে আমি আল্লাহ বলে দিলাম, বলে দেন হে নবী, সার্বভৌম শক্তির মালিক একমাত্র। জোরে বলেন কে? একটু জোরে বলেন। শাহাদত আঙ্গুলি ওই আরশের দিকে তুলে বলেন, সকল ক্ষমতার উৎস কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ যেহেতু সকল ক্ষমতার মালিক, এটা আপনি জনগণকে জানায় দেন। ও নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন। কিয়ামত পর্যন্ত আপনি তো থাকবেন না, আপনার উত্তরসূরি আলেম ওলামা যেন এই কথা জানায় দেয়। জনগণ ভুল করতে পারে, ভুল শুধরিয়ে দিতে হবে কোরআন হাদিস দিয়ে জনগণকে। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা বলছেন এটা প্রচার করে দেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করি, আর যাকে ইচ্ছা ক্ষমতা তার নিকট থেকে কেড়ে নেই। ব্যাপারটা কার কাছে? আল্লাহ ইচ্ছা করেছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। টানা কত বছর? 15.5 বছর। অগাস্ট পর্যন্ত কত হয়? 15.5 বছরের ওপরে হয়। ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে গেল। একটু মিলান, আয়াতে কারিমা থেকে একটু শিক্ষা নেন। এইগুলা শুনে আমার বিরোধী পক্ষ শুধু হাহা না, আমাদেরকেও সংশোধন হতে হবে। আমরা যেই দল মত করি না কেন, আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে যেন আমরা না চলি। তাহলে ওকে যে কায়দায় আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছে, তার থেকেও ভয়াবহ কায়দায় আল্লাহ এরপরের স্বৈরাচারদেরও লাঞ্ছিত করতে পারে। আগেই সংশোধন। আল্লাহ বলছেন যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আবার যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই। ব্যাপারটা একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ক্ষমতা দিলাম পরীক্ষা করার জন্য, আমি আল্লাহ শুকরিয়া আদায় করে নাকি নিজে মাতব্বারি শুরু করে? আল্লাহ তাআলা বলে না, ও মাতব্বারি শুরু করে দিল। ক্ষমতায় উঠেই 14 সালের আগ পর্যন্ত বলল 21 সালের টার্গেট নিয়ে আমরাও ক্ষমতায় বসলাম। আমি একটু বেশি বললাম না? ঠিক আছে। 14 টালবাহানার জনগণের ভোট কারচুপির কাজ শেষ। এমনও রিপোর্ট পাওয়া গেল 18 সালের ভোটে এসে একটা এলাকায় একটা মানুষ মারা গেছে 20 বছর আগে, তার ভোটও হয়ে গেছে। একটা এলাকার ভোটারের সংখ্যা 10,000, ভোট চুরি করে জনগণকে যেতে দেয়নি। চুরি করে ভোট গণনা করে দেখা যায় 12,000 ভোট, আর 2,000কে ফেরেশতা এসে মারিছিল। কোথাকার? মানে চুরি করতে করতে লিমিট ছাড়িয়ে দিল। ভোট শেষ, ঘোষণা আসলো 41 সালের টার্গেট নিয়ে বাংলাদেশ গড়ার জন্য আমরা বসলাম। এই 23 সাল 24 সালে এসে স্বৈরাচাররা বলা শুরু করলো 71 সালের টার্গেট নিয়ে নামলাম। চিন্তা একবারও করেনি আমার বয়সটা কত। 75 বছরের একজন মহিলা, যার মাসে 3 বার অপবিত্র থাকা লাগে, যার মাসের ভিতরে মিনিমাম 7 দিন অপবিত্র থাকা লাগে, তারা ক্ষমতায় বসে বলে 71 সাল টার্গেট করবো। মানে মালাকুল মউতের সাথে লেখাপড়া হয়ে গেছে, ঘুষমুষ যা দেওয়া শেষ, 71 আগে আর ওর কাছে আসবে না। আল্লাহ তাআলা বললেন কাজটা ভালো করলি না তুই। মানুষ মারলি, সেনাবাহিনী মারলি, আলেম ওলামা এতিম মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করে মেরে গুড়া করে ফেলে দিলি। এরপরে মানুষ যেই বিরুদ্ধে কথা বলে তাকে আয়না ঘরে রেখে দিলা, বিরোধী পক্ষকে ঘায়েল করলা। আবার ক্ষমতা আমি আল্লাহর রুবুবিয়াত, কে কতদিন বাঁচবে ক্ষমতায় থাকবে এটা আমার কাছে, এটা নিয়েও টান পারাপারি। মেয়াদ শেষ, 71 বহুত দূর, 24-এর 5ই অগাস্ট পর্যন্ত তোর জন্য মেয়াদ। কত আশা করে বসে আছেন, বাড়িতে রান্না করে থুয়ে গেছে মুরগি, দেশি মুরগির রোস্ট, ইলিশ মাছ, ইলিশ মাছের বিরিয়ানি, আরো কত কিছু। মানুষ ছাত্র, নিরীহ ছাত্রদেরকে মেরে ও দুপুরে যায় খানা খাবে। সেনাবাহিনীকে দিয়ে আল্লাহ বলে তাড়াতাড়ি দেশ ছাড়েন।
আর এই দেশে থাকেন না। জনগণ বিশেষ করে যা খেপেছে, আপনি যদি থাকেন আমাদের আপনাকে বাঁচার কোনো সুযোগ নাই। আসলেই ছিল তাই। জনগণ যদি ওই দিন ঢুকতো, এই স্বৈরাচারকে ছিঁড়ে ফেলে দিত। বলে যে ঠিক আছে, অবশেষে মেনে নিল। আপনারা সবাই জানেন একটা রিকোয়েস্ট করেছিল সে। কি রিকোয়েস্ট জানেন তো? 2 মিনিটের ভাষণ দেব জাতির জন্য। কি বলছিল না? জনগণ বলে 2 মিনিট দূরের কথা, 1 সেকেন্ডও না, দ্রুত পালান। আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, আমি আল্লাহ রুবুবিয়ত নিয়ে যারাই যত নাফরমানি করেছে, নমরুদকে আমি মশা, দুর্বল ল্যাংড়া পঙ্গু মশা দিয়ে মাথা ফাটিয়ে, ওই মশার কোনো ক্ষতি হয়নি, নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওলীদ ইবনে রায়্যান, যার নাম ছিল ফেরাউন, মুসার সময় বেশি বাড়াবাড়ি শুরু করলো, আমি ওকে নীল নদে নাকানি টুপানি খাওয়িয়ে এখনো রেখে দিয়েছি শুটকি করে, কাফের মুশরিকরা যেন এখান থেকে হেদায়েত নিতে পারে। আবু জাহেলকে মাজমুয়াজের মতো নাবালক বাচ্চা দিয়ে ধ্বংস করলাম, এরপরেও চেয়ারে বসে গেলে পাওয়ার কমে না। তোমার রান্না করা খাবার আমি তোমাকে খেতে দেব না, এখন তোমাকে পরজীবী হয়ে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাই করেছে। আমরা মনে করি এই স্বৈরাচারেরও পতন হবে ধুকে ধুকে। যত মানুষ এর হুকুমে হত্যা হয়েছে, যত ইসলামী আন্দোলনের নেতাদেরকে, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আল্লামা সাইদি, এই মানুষগুলাকে, যত মানুষগুলাকে হত্যা করেছে নিজের ক্ষমতা টিকিয়ে ইন্ডিয়াকে খুশি করার জন্য, এরও ধুকে ধুকে মৃত্যু হবে। তবে মৃত্যু যদি হয় বাইরের দেশে, অন্তত আমরা বাংলাদেশের নাগরিক এই স্বৈরাচারের ওই অপবিত্র লাশটাকে এই দেশে ঢুকতে দেব না ইনশাআল্লাহ। অধিকার নাই, এই দেশের মাটিতে ওর জায়গা হবে না। শুধু এ না, বারবার যারা স্বৈরাচার করবে, আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে যাবে, আল্লাহ তাদেরকেই লাঞ্ছিত করবে। আল্লাহ তাআলা বলছেন বাড়াবাড়ি করা ঠিক না। সূরা ইমরানের 26 নম্বর আয়াত, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই, 15.5 বছরে ক্ষমতা শেষ। এরপর আল্লাহ বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান দান করি, আর যাকে ইচ্ছা সম্মান থেকে আমি সম্মানচ্যুত, লাঞ্ছিত, বঞ্চিত করে দেই। এই ব্যাপারটাও আল্লাহর কাছে। কথা কি আমি বুঝাতে পারছি ভাই? বুঝতে পারছেন আপনারা? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আমি যতই ভোট মারি ভাই, ভোটের সময় তো নিজেরাই দেখেছেন, পছন্দের দলকে ভোট দিতে যাই দেন না কে, ঘুরি ফিরি নৌকা হয়নি? দিয়েছেন আপনি এক জায়গায়, গেছে কোন জায়গায়? বসাতে পারেন নাই, ব্যাপার ছিল আল্লাহর কাছে। ওর পাপের ঘর তো পূরণ করাতে হবে। অতএব জনগণ হাজারো চেষ্টা করে কোন দলকে আনতে পারবে না যদি আল্লাহ আরশ থেকে ফাইসালা না দেয়। ক্ষমতা দেন ওই আল্লাহ, ক্ষমতা থেকে তাড়িয়ে দেন ওই আল্লাহ। ব্যাপারটা আল্লাহর কাছে। আল্লাহ বললেন সম্মানও আমি আল্লাহ দেই, সম্মান থেকে বিতাড়িত করার দায়িত্ব আমি আল্লাহর। সাইদি সাহেবকে মেরে ফেললো, ঢাকায় জানাজা করতে দেবে না গত আগস্টে, মনে আছে না আপনাদের? জানাজা করতে দেবে না কেন? সাইদির জনপ্রিয়তা কত, কোরআনের জনপ্রিয়তা কত, মানুষ দেখাতে পারবে না। রাতারাতি পিরোজপুরে প্রায় 10 কিলোমিটার রাস্তা বুক হয়ে গেছে, তাও তো সারা দেশের জনগণ যেতেই পারেনি। 10 কিলো রাস্তা বুক হয়ে গেছে ফিরোজপুরের সাইদি ফাউন্ডেশনের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে। রাস্তায় গাড়ি চলতে পারে না। জনগণ রাতারাতি, জনগণ বন্ধ করে পারে না। নিজামী রাহেমাহুল্লাহকে হত্যা করলো, তার এলাকায় পুলিশ প্রোটেকশন দিয়ে জানাজায় যেতে দেবে না, প্রত্যেকের জায়গায় জায়গায় বাধা দিয়েও তারপরেও ইমানদারদের জানাজার একটা মানুষকে কমাতে পারেনি। সারা পৃথিবীর মানুষগুলা গায়ে বানা জানাজা করে তাদের জন্য দোয়ার আয়োজন করেছে। সম্মান কে দেয়? আল্লাহ তাআলা দেয়। আর তোমার পিতা বঙ্গবন্ধু মারা গেছে, মানুষ জানাজা করবে কি মিষ্টি বিতরণ করে খেয়েছে। তুমি মরো, এটার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যারা ইসলাম মানেনি তার দিয়ে ইসলাম দিয়ে তাকে শেষ বিদায় করা এটা জায়েজ নাই। এই কথা দ্বারা আমরা বলতে চাই, মানুষ আমরা যখন মারা যাই
কবরে একটা দোয়া করে আমরা নামাই। কি দোয়া বলেন তো আপনারা? কবরে নামানোর সময়, লাশ দেওয়ার সময় কি নাম দোয়া পর বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। অর্থ কি? আল্লাহ তোমার নাম নিয়ে তোমার রসুলের দলে আমি এই মাইয়াতকে রেখে গেলাম। ও মুসলমান, একটু মাথায় নেন, যারা এই কাম করেন, আমাদের মধ্য থেকে যেই মানুষগুলা মারা যায় তাদেরকে যখন এই দোয়া পড়ে নামাবেন, ইমাম সাহেব হুজুররাও মনে রাখেন, মাথায় রাখেন, আপনারাও মাথায় রাখেন, কাকে ওই কথা বলে নামাচ্ছেন। আল্লাহ কিন্তু এই ক্ষমতা আপনাকে দেয়নি যে সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে, কবর রচনা করেছে, কোরআনের কথা বলা প্রচার করা বন্ধ করেছে, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিজের মন গড়া আইন নিয়ে চলেছে, সমাজ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, আর মরে গেল। আপনি নাম দিলেন মুসলমান, কে দিল অধিকার? ও তো ইসলামই মানেনি, মুসলমান কোথায় হইল? কথা বুঝাতে পারছি আমি? কথা কি বুঝতে পারতেছেন? আমি ইসলাম মানলাম না, ইসলামের আইনগুলা মানলাম না, কই না এটা মসজিদ পর্যন্ত, ওই রাস্তায় ইসলাম চলবে না, রাষ্ট্রে ইসলাম যাবে না, সংবিধান ইসলাম দ্বারা হবে না। কথাটা আমি কি খুব মুসলমানের কথা বললাম? কথা কি বুঝতেছেন? তো মুসলিম তো সেই হয় ইসলামের ভেতরে আত্মসমর্পণ, অ্যারেস্ট হয়ে যায়, নিজের বলতে কিচ্ছু নাই, ইসলামী শরীয়তে যা বিধান দেশে তাই আমার জন্য কার্যকর, বলবৎ, এর বাইরে আর কোনো আইন প্রণয়ন করার অধিকার আমাদের নাই। এজন্যই তো আমরা বলি ভাই, মুসলমানের সংবিধান আল কোরআন আর নবীর আদর্শ, এটা দিয়ে একবার রাষ্ট্র চলুক, দেখেন শান্তি আসতে বাধ্য। আল্লাহ তাআলা আরশ থেকে ফেরেশতা দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেন। বিশ্বাস করেন তো? না, অনেকে করেননি, হয় আমার কথা বুঝতে পারেননি, আর না হয় এটা বিশ্বাস করেন না, দুইটার একটা। কথা কি বুঝছেন আপনারা? তাহলে আপনারা এটা বিশ্বাস করেননি। আল্লাহর আইন যদি আমি মানি, তাহলে আল্লাহর কি দায়িত্ব আছে এই শান্তি প্রতিষ্ঠা করানো? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কোরআনে বলছেন ঈমানদারদেরকে কিয়ামত পর্যন্ত দরকার হলে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করব। আমার কথা ঠিক রাখবো। আল্লাহ তাআলার শর্ত, তোমাদের কাজ, ও ঈমানদাররা, তোমাদের কাজ একটা, ওই শর্ত আমি আল্লাহ পূরণ করার জন্য তোমাদের 100% প্রচেষ্টা দরকার। কথা কি বোঝাতে পারলাম? সম্মানিত উপস্থিতি, যেই কথা থেকে এখানে আসলাম, যে আল্লাহর আইন ওখানে নেওয়ার জন্য আমি কোনো কাজই বেঁচে থাকতে করলাম না। এবার আমি মারা গেলাম, আমাকে আপনারা বললেন আল্লাহর নাম নিয়ে রসুলের দলে রেখে গেলাম, এই কথাটা কি আমি জেনে শুনে সত্য বললাম না মিথ্যা বললাম? তাহলে আমি কি তেল মারা হইল না? তেল কোথায় মারতে গেছেন? ও ইমাম সাহেব হুজুররা একটু চিন্তা করেন, সামান্য 8,000 টাকা বেতন ভাতার জন্য ইমান বিক্রি করেন না। যেই লোকটা সারাটা জীবন কোরআনের বিরুদ্ধে চলেছে, ইসলাম মানেনি, নামাজের দিকে যায়নি, যারা ইসলাম প্রতিষ্ঠার কাজে যারাই কাজ করত তাদের বিরোধিতা করেছে, আর আপনি হুজুর দালালি করে তাকে মিল্লাতে রাসূলুল্লাহ দেন, আপনার মিল্লাত তো আল্লাহ আগে তুলে নেবে। আপনার জিহ্বা ওই দিন আল্লাহ কাঁদবে, জাহান্নামের কেসি দেওয়ার বলবে তোমার এই অধিকার কে দিল? ও তো সারা জীবন আমার বিরুদ্ধে চলেছে, জাতি জানে, মিল্লাতে রাসূলুল্লাহ দিলে কেন? আল্লাহর রাসূলও নেবে না, আল্লাহও নেবে না। কবরেই উইকেট পড়ে গেল। এবার কবরের ইন্টারভিউ কয়টা আছে? কি কি বলেন তো? মান রব্বুকা, তোমার রব কি? এখানে বললেন আল্লাহ, ওই জায়গায় যাই ইমানে প্রশ্ন দেবে, ইমানে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুনিয়াতে অনেক সিটারের ঘরে সিটার আছে, ওরা মনে করে কি হুজুর যাই কন তাই কন, 80 বছর মেয়াদ আছে হায়াতের, মুখস্থ মনের মতো করে যাব, অতএব আমার ভুল করার সুযোগ নাই। ভাই মুখস্থ করেন আর অমুখস্থ করেন, আপনি কিচ্ছু জানেন না, একদম বকলম। বকলম বুঝেন তো? মূর্খ, পড়ালেখা কিচ্ছু জানেন না। তবে আপনি সারাটা জীবন বেঁচেছেন, আলেমরা যেই কথা বলেছে
একবারে মেনে গেছেন না, হুজুররা যেই কথা বলেছে কোরআনের কথা, এর বাইরে আমি চলবো না। আপনার রাজনীতি ইসলামের বাইরে হয়নি, আপনার ব্যক্তি জীবন ইসলামের বাইরে চলেননি, পারিবারিক জীবন ইসলামের বাইরে চলেননি, ইনকাম টাকা পয়সা অর্থনীতি ইসলামের বাইরে চলেননি, পড়ালেখা জানেন না। ওই দিন যখন ফেরেশতা বলবে মুনকার নাকির এসে মান রব্বুকা, ঈমান থেকে জবাব আসবে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন আলেমও যদি ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা দোলনা থেকে কবর পর্যন্ত ব্যক্তি মত দিয়ে কোনো আইন প্রণয়ন করে চলে, কোরআন হাদিসকে এক সাইডে রেখে, ওই হুজুরও সব উত্তর জানে। যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, ও বলবে লা আদরি, আমি কিচ্ছু জানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তাহলে কবরে জান্নাত পাবেন কি পাবেন না, হাসরে বিচারে আপনি পাস করবেন কি ফেল করবেন, মূল ইন্টারভিউ হবে কবরের ভেতর। কোথায় হবে? কবরে। যখন মান রব্বুকা বলবে, দুনিয়াতে আপনি রব আল্লাহকে মেনেছেন, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কি ছিলেন? ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব জায়গায় যদি আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনি থাকেন, আপনার ঈমান থেকে রূহটা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আসবে মা দিনুকা, তোমার দিন কি ছিল? তোমার দিন মানে কি, জীবন ব্যবস্থা কি ছিল? জীবন ব্যবস্থা বোঝেন তো? এই যে মসজিদে যারা এসেছেন, দেখেন তাকায়ে অনেক মানুষ মসজিদে আসতে পারেনি। কেউ অফিসে কাজ করছে, কেউ রাস্তায় ঘোরাঘুরি করছে, কেউ টিভির সামনে বসে আছে, নানান অজুহাতে জুম্মার নামাজটা পড়তে কেউ আসবে না। কিন্তু যারা মুসলমান, তারা মরে গেলে জানাজা দাফন করা লাগে, কিন্তু নামাজে তারা আসলো না। আমরা নামাজে আসলাম, কেন আসলাম বলেন তো? হুকুমটা কার ছিল নামাজে আসা? আল্লাহর হুকুম। আমরা মাথায় রেখেছি, এই জন্য সব কাজকে বাদ রেখে নামাজ আদায়ের জন্য মসজিদে ঢুকেছি। এইটা একটা জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা কি? আজান হয়েছে, সব কাজ শেষ, আল্লাহর ডাক চলে আসছে, ইমানদার যারা সুস্থ আছো মসজিদে ঢুকে যাও। এইখানে জীবন ব্যবস্থা আল্লাহর। সেই আল্লাহ কি শুধু নামাজের জন্য দিয়েছে, নাকি ঘুম থেকে ওইটা ঘুমানো পর্যন্ত পৃথিবীতে চলার জন্য জীবন ব্যবস্থা দিয়েছে? সেটার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামে একটা জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে। আপনি খাওয়া দাওয়া করবেন, চলাফেরা করবেন, পোশাক পরবেন, পরিবার চালাবেন, ইনকাম করবেন, অন্যায় বিরোধিতা করবেন, অন্যায়ের বিচার করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, ব্যাংকিং ব্যবস্থা করবেন, ছেলে মেয়েকে বিবাহ দেবেন, তথা যা যা কাজ দরকার সবগুলা ইসলামে বিধান দেওয়া আছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইমানদার যারা, ইসলামী বিধান অনুসারে যদি তুমি পরিচালিত হও, ওই দিন তোমার মুখস্থ করে যাওয়া লাগবে না, এমনিই বলবেন দিন আল ইসলাম, আমার জীবন ব্যবস্থার নাম ইসলাম। সুবহানাল্লাহ। কিন্তু আপনি মনে করলেন যে আমি শুধু নামাজের ক্ষেত্রে ইসলাম, রাষ্ট্রে না, না এই জায়গা কি ইসলাম আসে? হুজুর ওয়াজ করেন, এত রাজনীতি আনেন কে? আমি বুঝাতে পারছি তো? আমরা তো বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই। সেই দিনও গিয়েছিলাম আপনার হচ্ছে সেউরিয়াতে। সেউরিয়া যুবকেরা বললো ভাই একটু আলোচনা করতে হবে। ঠিক আছে, একদম গড়াই নদীর তীরে অনেক মানুষ, পুরুষ মহিলা মিলে প্রায় 1000-2,500 মানুষ হবে। তা ওঠার আগে বললো হুজুর এই রাজনীতিটা একটু না করলেই ভালো হয়। খাওয়া দাওয়া করছে, এক মুরব্বি এসে বলে হুজুর ওয়াজ তো শুনতে যেতে ইচ্ছা করে, হুজুররা অনেক সময় রাজনীতি আলাদা করে দেয়। আমার মানে এতটা কষ্ট লাগলো, যেই দেশে 100 জন জনগণের ভেতরে 91 জনই মুসলমান। এই বাংলাদেশের হিসাব, আপনি আদমশুমারির গণনায় সার্চ করেন, শেষ যে রিপোর্ট হয়েছে 100 জন জনগণের ভেতরে কতজন মুসলমান? 91 জন মুসলমান। 7% হিন্দু, আর 2% আছে খ্রিস্টান, বৌদ্ধ সহ অন্যান্য উপজাতিরা মিলে অন্যান্য ধর্মের মানুষ। 91% মুসলমান, সে এটা জানেই না মুহাম্মদকে
মদিনা মক্কার রাষ্ট্রপ্রধান বানানোর জন্য, নেতা বানানোর জন্য আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে ঈসাকে দিয়ে সারা পৃথিবী পরিচালনা করিয়েছেন। জমিন উর্বর, মুহাম্মদকে পাঠিয়ে নেতা করেননি। উহুদে যেই নবীর গায়ে মশার মাছিকে বসা হারাম করলেন আল্লাহ, আল্লাহ রসুলের গায়ে কোনোদিন মশা মাছি বসেনি, হারাম ছিল, কামড় দেয়নি। নবী দুনিয়াতে চলতেন, সূর্যের আলো নবীর কোনো ছায়া ফেলেনি। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বলে আমরা গেলে কি ছায়া পড়ে রাস্তায়? আল্লাহ রসুল হ্যাঁ পড়ে, আর আল্লাহ রসুল চললে কোনো ছায়া পড়তো না, কারণ রসুলের যেন ছায়া থেকেও পা দিতে না পারে। সুবহানাল্লাহ বলে। এত সম্মান আল্লাহ দিলেন, সেই আল্লাহ তাআলা রাষ্ট্রপতি বানাবে মুহাম্মদকে, তার আগে নবীর রক্ত ঝরালেন। তায়েফে গেল দাওয়াত দিতে, রক্ত কি ঝরেছিল? পাথরের আঘাতে 3 বার বেহুশ মুহাম্মদ, যার গায়ে মশা মাছি হারাম। আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাচ্ছেন নবীকে, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে কালো কালো এই দাগগুলা কিসের? ছোটবেলায় কি গুটি বসন্ত হয়েছিল? আল্লাহ রসুল বলে, না আয়েশা, বসন্ত বসন্ত মশা মাছি সব বসা আমার শরীরের জন্য আল্লাহ হারাম করেছেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলা কিসের? কয়, আয়েশা রে, এই দাগের কথা জিজ্ঞাসা করো না, আমি রসুলের মন মানে না। আমি আমার দুধমার দেশ হালিমার দেশ তায়েফে গেলাম ইসলামের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে, একত্ববাদ আল্লাহর ঈমানের দাওয়াত নিয়ে। বড় আশা ছিল যেখানে প্রায় দীর্ঘ 5টা বছর আমি থেকেছি, সেই তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করবে। আয়েশা রে, ইসলাম তো গ্রহণ তারা করলই না, আমাকে পাগল বলে গালি দিল, আমাকে বলল পাগল। বাচ্চাদেরকে দিয়ে আমাকে পাথর নিক্ষেপ করে ক্ষত বিক্ষত করলো, 3 বার বেহুশ করলো। ওই জামানায় রসুলকে পাগল বলল, এই জামানায় স্বৈরাচার মুক্তির আন্দোলনের ছেলেরা যারাই নিজের দাবি করলো তাদের রাজাকার বলে গালি দিল। তাহলে ওই আবু জাহেলের ভাষা ছিল পাগল জাদুকর, রাজাকার ছিল না, রাজাকার নতুন আপডেট সংস্করণ। কথা কি বুঝছেন ভাই? ওই জামানায় ছিল তরবারি, এই জামানায় ছিল পিস্তল। ওই জামানায় কাফেরদের উত্তরসূরি কাজ যারা করেছে, এই জামানার প্রশাসনকে দিয়ে কাফেরের কাজ করিয়েছে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ বলেন, আয়েশা রে, আমি বড় আশা নিয়ে গেলাম তায়েফের মানুষ আমার কথাগুলা মেনে নিয়ে ঈমান গ্রহণ করবে, আশা দুরাশা হয়ে গেল। পাগল বলে গালি দিয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আমাকে বলে, দেখ পাগল আসছে। দুনিয়ায় সমাজে যখন পাগল আসে, ছেলেরা কিন্তু তাদের তারা শুরু করে, লাঠি হাতে হোক খোয়া হাতে হোক, তারে না ভাই? বাচ্চারা খোয়া হাতে আমাকে মারা শুরু করলো। 3 বার বেহুশ হলাম, শরীর ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ে। ফেরেশতা জিবরাইল এসে বলে, আমাকে হেফাজত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার বেহুশ হলেন, তায়েফের মানুষ এতটা বেয়াদবি আচরণ করলো, আল্লাহর রসুল আপনি একবার অনুমতি দেন, তায়েফের সব কাফেরদের আমি মাটির সাথে মিশিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের জ্ঞান হারা 3 বার বেহুশ হয়েছেন। তিনি বলেন, ভাই জিবরাইল, এদেরকে যদি তুমি আমার হুকুমে দাফন করে ফেলো, নিঃশেষ করে ফেলো, পরবর্তীতে ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছাবো? সুবহানাল্লাহ বিহামদিহি। নবী বলেন, আয়েশা, এই কালো দাগগুলা তায়েফের পাথরের আঘাতের দাগ। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি কাফেরদের নির্যাতনের দাগ হয়ে থাকে, আপনার দোয়া তো আল্লাহ কবুল করে, একটু দোয়া করেন আল্লাহ যাতে দাগ মুছিয়ে দেন। আল্লাহ রসুল বলেন, আয়েশা রে, এই কথা আর বলো না, এই দাগ আমি মুহাম্মদ আল্লাহর কাছে দোয়া করে মুছাবো না। কিয়ামতের ময়দানে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ঈমানদার সাহাবী, এমন ঈমানদার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি মুহাম্মদ এই জামা খুলে এই দাগগুলো আল্লাহর কাছে ধরব। এক একটা দাগের বিনিময়ে কিয়ামতের আগ পর্যন্ত কোটি কোটি জাহান্নাম ওয়াজিব হওয়া ঈমানদার উম্মতদেরকে আমি জান্নাতের ফয়সালা করব, তারপর আমি রাসূল এই দাগগুলো মিটাবো। সুবহানাল্লাহ। যেই রাসূল এত দরদ নিলেন, তায়েফে আল্লাহ তার শরীরে দাগ বসালেন পাথরের আঘাতে। উহুদে যুদ্ধ করতে গেলেন, উহুদে লোহার হেলমেট রসুলের ঢুকে গেল মাথার ভেতরে, দাঁত মোবারক শহীদ হলো, আল্লাহর রসুল বেহুশ। ও ভাই,
আল্লাহ তাআলা কি ইচ্ছা করলে পারতেন না ডাইরেক্ট মুহাম্মদকে রাষ্ট্রপতি বানাতে? পারতেন। আল্লাহ তাআলা 40 বছর অপেক্ষা করাই নবুয়ত দিয়েছেন। এরপরে তায়েফে মাইর খাওয়িয়েছেন, বাবার দেশ থেকে বিতাড়িত করেছেন। তারপরে উহুদের যুদ্ধে সেই রসুলের দাঁতকে শহীদ করিয়েছেন, মাথার হেলমেট ঢুকেছেন। কি করে মনে করেন যে আল্লাহ ইসলাম দেশ আল্লাহ প্রতিষ্ঠা করাই নাকি আমরা তো অন্য মতে চলবো? ও ভাই, যেখানে রসুলের রক্ত ঝরলো, আমার আপনার তো প্রাণ যাওয়া লাগতেই পারে। নিজামীর রক্ত তো এমনিই ঝরবে, মীর কাসেম আলীর রক্ত তো এমনিই ঝরবে, অধ্যাপক গোলাম আজমের রক্ত লাগবে, এরপরে আল্লামা সাঈদীর রক্ত লাগবে। তার বিনিময়ে তো আল্লাহ তাআলা এই জাতিকে দিয়ে 2025-এর 5ই আগস্টের স্বাধীনতা দান করেছে। এখন আরো একটা কাজ আছে, যেই আল্লাহ তাআলা রসুলকে রাষ্ট্রপতি বানানোর জন্য মাইর খাওয়ালেন, এরপরে আল্লাহর রসুল সব জায়গায় বিজয়। মদিনাতে গেলেন রিফিউজি হিসাবে, মদিনায় হিজরত করে আল্লাহ তাআলা রসুলকে মদিনাবাসীকে দিয়ে সম্মান করে রাষ্ট্রপতি বানালেন। এরপরে মক্কাটাও নবীকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমাদেরও কাজ, রক্ত ঝরেছে, মাইর খেয়েছেন, আগামী যতদিন বাঁচবেন জান্নাতে যেতে গেলে সংগ্রাম করতে হবে। নামাজ পড়তে আসছি যেই জীবন ব্যবস্থা নিয়ে, এই নামাজের আইন সংসদে প্রতিষ্ঠা করতে হবে। যে যেই দল করেন সমস্যা নাই, সব দলের মূলনীতি যদি মুসলমান হন একটা হবে, সংসদ চলবে কোরআন দিয়ে। এর বাইরে আর কোনো আইন অন্য কেউ মানতে পারে। আমি যদি মুসলিম দাবি করি, কোরআন আর নবীর আদর্শের কোন আইনের বিপক্ষে যাওয়া যাবে কি? এই রাজনীতিটা করার শিক্ষা আল্লাহ দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইমানদারদের ক্ষমতা আমি যখন দেব, রাষ্ট্রের 4টা কাজ করবে। আগে রাষ্ট্রে ঢুকেই নামাজ ভিত্তিক নামাজের আইন পাশ করবে, এরপরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, কারণ দুনিয়ায় চলতে গেলে অর্থ দরকার। তখন তো ওই ডাক্তার কামালের তৈরি সংসদের সংবিধান দিয়ে আর শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। এই জন্য সংবিধান প্রণয়ন কোন জায়গা থেকে নেবেন? মাশাআল্লাহ, বলেন এবার। আল্লাহ তো দিয়েছেন এই কমপ্লিট কনস্টিটিউশনাল কোরআন 30 পারার। এর বাইরে কি আমার মতো হুজুরের কোন সংবিধান দরকার আছে? কোরআন হবে সংবিধান। আপনি যে দল করেন আপত্তি নাই, কাজ হবে একটাই, নেতাকে বলে দেন, নেতা আপনার পক্ষে থাকবো, আপনার বিচার করতে হবে, সংসদে যাবেন, এমপি হবেন, ভালো কথা। সংসদে যে কোরআনের বিল যদি পাস করেন, এই ওয়াদা দেবেন, তারপরে আপনার দলের প্রচার আমরা করব, নতুবা আমরা আপনার পক্ষে নাই। এটাই ইমানদারের কথা। মারবুত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনে আজকে আমার আয়াতে কারিমার ভেতর এটা নেওয়া, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাল দুঃখিত ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করো জান্নাতে প্রবেশ করবা? করে ফেলেছো, অথচ দুনিয়াতে জিহাদ করনি আর ধৈর্য ধারণ করনি। জান্নাতে তো সস্তা না, জান্নাতে যেতে গেলে সংগ্রাম করে যাবা আল্লাহর আইন মানার জন্য, প্রতিষ্ঠার জন্য। বিপদ আসবে, ধৈর্য ধারণ করবা। এই যে ছেলেগুলা আন্দোলন করে 71 সালের স্বাধীনতায় এই দেশ স্বাধীন হয়নি। 71 সালের যুদ্ধটা ছিল বাংলাদেশটাকে ভারতের তাবেদারি রাষ্ট্র করার জন্য। ভারত তার নিজের স্বার্থে 2টা মুসলিম রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করেছিল। আর 24-এর এই স্বাধীনতায় প্রকৃতপক্ষে এই বাংলাদেশের নাগরিক প্রকৃত স্বাধীনতা পেয়েছে, নিজের স্বাধীনতা। আজকে যত দাবি উত্থাপন করছেন, কেউ কি বাধা দিতে পারছে? নাস্তিক হন আর আস্তিক হন, সবাই রাস্তায় নামতে পারছেন। 71-এর পরে 24-এর 5ই আগস্টের আগ পর্যন্ত এই সুযোগ ছিল না, যা হয়তো ওই ভারত থেকে নিয়ন্ত্রণ হতো। ইনশাআল্লাহ আর এই কাজ হবে না। বাংলাদেশ আল্লাহ করেছেন স্বাধীন রাষ্ট্র, এই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবেই চলবে। আর বাংলাদেশে আমরা মুসলমান যাই করি, ইসলামের ক্ষেত্রে, কালেমার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে যেমন দলের বিবেচনা নাই, রাষ্ট্র পরিচালনায় আর কোন দল না, আমরা মুসলমান এক দল ইনশাআল্লাহ। রাজনৈতিক হাজারো দল হতে পারে, সব দলের মূলনীতি আসতে হবে কি বলেন তো? কোরআন
সুন্নাহ, কোরআন আপনি বিএনপি করেন, জামাত করেন, চরমনা করেন, ফুরফুরা করেন, আটরশি করেন, 12 রশি করেন, মাইজভান্ডারি করেন। মাইজভান্ডারির নাম অবশ্য না বলাই ভালো, কারণ এই মাইজভান্ডারি আর হিন্দু এদের ভিতরে কোনো পার্থক্য নাই। হিন্দুরা হিন্দু হয়ে মূর্তি পূজা করে, আর এই মাইজভান্ডারি গ্রুপরা জীবিত মানুষের পূজা করে, আর এ হচ্ছে স্বৈরাচারের দালাল। তারপরে আপনার যত দল আছে করেন, আপত্তি নাই। মুসলমান হয়ে থাকলে আপনার মানদণ্ড মাইল ফলক একটা, কোরআন আর হাদিস, এর বাইরে যাবে না। নেতাকে বলতে হবে এর বাইরে আপনিও চলবেন না। এই সংগ্রামটা করবেন, বিপদ আসবে, ধৈর্য ধরবেন। আল্লাহ বলেন আমি নিজে দায়িত্ব নিলাম, জীবনের গুনাহ মাফ করব, বান্দা কবরের সওয়াল জবাব আমি আল্লাহ নিজে আদায় করাই দেব, সুবহানাল্লাহ। আর জান্নাতের স্থায়ী বাসিন্দা দেব, খালিদিনা ফিহা আবাদা, কোনদিন তোকে বাইর করব না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন ইসলামের পক্ষে একতাবদ্ধভাবে থাকার তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন জিহাদ এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নেই, এই ফাঁকে সামনের কাতার পূরণ করে দাঁড়িয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।